সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে রাস ও গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। গুরু পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিনে চলে গিয়েছিলাম আমাদের নদিয়া জেলার শান্তিপুরে। শান্তিপুর যেতে হলে শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন ধরেই আপনি আগে রানাঘাট চলে আসুন। রানাঘাট থেকে শান্তিপুরের লাইনটা আলাদা হয়ে যাচ্ছে, সেখান থেকে পেয়ে যাবেন শান্তিপুর লোকাল নির্দিষ্ট সময়। কিংবা আপনি শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল ধরেও শান্তিপুরে চলে আসতে পারেন। খুব একটা ভিড় হবে না, কিন্তু শনি রোববার ভিড় হবে। আর স্টেশনের বাইরে থেকেই আপনি এখানকার রাস পূর্ণিমার যে মণ্ডপ এবং প্রতিমাগুলো আছে সেগুলো সমস্তই দেখতে পাবেন। আশা করি সকলের ভালো লাগবে। চলুন ঘুরে দেখি আমরা শান্তিপুর। শান্তিপুর স্টেশন থেকে বেরিয়েই প্রথমে এই মণ্ডপটি চোখে পড়ল, যেখানে এখনও প্রতিমা এসে পৌঁছায়নি, কিন্তু মণ্ডপটি সাজানো হয়ে গেছে। চলুন আমরা ঘুরে দেখি। শান্তিপুরের রাস একটা বড় চার্লি চ্যাপলিন বানানো হয়েছে। প্রথম মণ্ডপে যেমন প্রতিমা এখনো আসেনি, পরের মণ্ডপে পুকুরের উপরই পুজো হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের কালিয়া নাগ দমনকে দেখানো হয়েছে। পুকুরের উপরই যেহেতু পুজোটা, তাই সামনে যাওয়ার উপায় নেই, দূর থেকেই করতে হচ্ছে। প্রণাম। আশা করি ভালো লাগলো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো, আর মণ্ডপটিও আকারে বিশাল বড়। যেহেতু কার্তিক পুজো পরের দিনই শনিবার, তাই তার আয়োজনও চলছে। সিদ্ধিদাতা গণেশের একটা লাইটিং চোখে পড়ল। এই ধরনের লাইটিং আমরা মধ্যমগ্রামেও দেখেছিলাম, আপনাদের মনে আছে, মিকি মাউস দিয়ে সাজানো। চলুন এখানকার প্রতিমা দেখে আসি। এখানেও হয়তো প্রতিমা চলে এসছে। হ্যাঁ, প্রতিমা এখানে এখনও চলে এসছে, কিন্তু এখনও যথাস্থানে স্থাপন করা হয়নি। পিছনেও একটা সুন্দর সিনারি রয়েছে যেটা চোখে পড়ছে। আশা করি আপনাদের দেখাতে পারলাম, যতটা পারলাম। ভালো লাগবে। শান্তিপুরের রাস উৎসব, তাকে কেন্দ্র করেই মেলাও বসেছে। রাস্তার দুই ধারে প্রচুর দোকান, আর দোকান অন্তত গোটা 50টাটি দোকান দেখলাম। ফুচকা স্টল, জিলিপি স্টল, প্রচুর খাবারের দোকান। এখানকার আলোচনা বেশ জমকালো, চন্দননগরের মতোই প্রায় শান্তিপুরে। চন্দননগর সারা চন্দননগর জুড়েই হয়, আর শান্তিপুরে স্টেশন সংলগ্ন গোসাইবাড়ি সংলগ্ন এলাকাতেই এই মন্দির। সামনের এই মণ্ডপটাও বেত দিয়ে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে একদম নির্ভেজাল প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়েছে, কোনো রকম কৃত্রিম বস্তুকে ব্যবহার করাই হয়নি। আর এখানে নারায়ণের একটি রূপ রয়েছে, জয় শ্রী নারায়ণের জয়। আশা করি সকলের ভালো লাগলো। সুখ শান্তি ফিরুক, মানববন্ধন দৃঢ় হোক, এই কামনাই। দেখতে বেশ লোভই লাগছিল, কিন্তু এত প্রবালিও উঠছে রাস্তা। চলো হাঁটতে থাকো। বাচ্চাদের খেলনা, নামকি মেলা, দোকানে বসে গেছে। পৌরসভার আন্ডারে পাকা রাস্তা রয়েছে, আশপাশে অনেক ব্যাংক রয়েছে, সব ধরনেরই দোকান, বাইকের শোরুম রয়েছে, নানা রকমের চা পাতার প্রতিমা। চলুন চা পাতা দিয়ে প্রতিমা নির্মাণ করা, দেখি কেমন লাগে। জয় শ্রীকৃষ্ণের জয়। খুব সুন্দর লাগলো, মন প্রাণ সম্পূর্ণ মেলাও বসেছে দেখছেন বাচ্চাদের জন্য। বড় রাস্তার ধারেই পুজোটি হয়েছে। এখানে এক কাকু 10 টাকায় 4টি কচুরি বা লুচি বেচছিল। খেতে খুবই সুস্বাদু, আকারে খুবই ছোট, কিন্তু ভালো লাগলো। রাস্তার ধারেই এই পূজা মণ্ডপটিও চোখে পড়লো। সেখানে কৃষ্ণ তার
সহচরদের সাথে সহচরীদের সাথে রয়েছেন, পশুরা তার পাশে খেলে বেড়াচ্ছে, ভালো লাগলো। এই হয়েছে শান্তিপুরে রাজযাত্রার আলোকসজ্জা, আশা করি ভালো লাগবে। শান্তিপুরের গোসাই বাড়ির দিকে যাও, চলো। এই একটা প্যান্ডেল, এখানে বোতল দিয়ে কাজটি করা হয়েছে, বিভিন্ন রঙের বোতল, ঢাক, নলকূপ। আমি কেটে আছি, এনজি কেটে আছি। যেটা পুতুল নাচ ইত্যাদিকে নিয়ে বোতলের ব্যবহারটা তো অবশ্যই হয়েছে। মণ্ডপের থিমের নাম কি? আচ্ছা, এটা চেন দিয়ে বানিয়েছে, মেশিনারি, সমস্ত মেশিনারি দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মেশিনারি জিনিসটাই দখল করে নেবে। কৃত্রিমত্তা, প্রয়াস, টেস্ট টিউব বেবির মতো আকার দেওয়ার চেষ্টা, সব মেশিন চলে আসে, রোবোটিক্স টেকনোলজি ওয়ারার মতো করার চেষ্টা করে। ওইদিকেও তাই। চলুন এবার ভগবানের দর্শনটা করি। এখন আমাদের সামনে এই মণ্ডপের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণুরই অবতার। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী নারায়ণের জয়। খুব সুন্দর লাগলো মণ্ডপটি, একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। যান্ত্রিক আবহে আমরা যেভাবে জড়িয়ে পড়েছি সেটাকেই এখানে বোঝানো হয়েছে। Ends with fire, air pollution, a silent killer. চেষ্টা করা হয়েছে। চলো। সমস্ত কিছু যন্ত্রাংশের ব্যবহার, আশা করি থিমটা একটু অন্যরকম, যন্ত্রমানবের উপর। মানুষ কৃত্রিমভাবে বেঁচে থাকার রসদ খুঁজে পাচ্ছে সেটির উপরে। চলো। এই মণ্ডপের বাইরেই আমরা প্রসাদ পেলাম, সিন্নি প্রসাদ, খুব ভালো লাগলো খেয়ে। এবার ঠিক উল্টো দিকেই একটি গোসাই বাড়িতে চলে যাব। পুরো রাজযাত্রায় আপনাদের নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে। চেষ্টা করব আপনাদের নবদ্বীপেও নিয়ে যাওয়ার। নবদ্বীপটা একটু দূর, চেষ্টা করব পরের সপ্তাহে যাওয়ার। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি চলে এসেছি গোসাই বাড়ি। এটা বড় গোসাই না, পথে এক গোসাই বাড়ি পড়লো, সেখানেই আপনাদের নিয়ে যাব। চলুন, এখানেও ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ রূপ আমরা দর্শন করব। জয় শ্রীকৃষ্ণের জয়। ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছ কি? আমাদের এবছরের আলোকসজ্জায় সহযোগিতা করেছে সঙ্গীত ইলেকট্রিক প্রোভাইডার, ইলেকট্রিক সাপ্লাই অফিস এবং শান্তিপুর দমকলকেও জানাই আন্তরিক কৃতজ্ঞতা। চলো এই মণ্ডপটা ঘুরে দেখছি, ভালো লাগেছে। এটা করেছে ফুল দিয়ে সাদা, বেশ সুন্দর কারুকার্য করা। আশা করি সকলের ভালো লাগলো এই প্যান্ডেলটি। চলো। মহামায়ী রূপ, আশা করি আপনাদের প্রত্যেকেরই এই মণ্ডপটি এবং এখানকার
প্রতিমা দর্শন করে খুবই ভালো লেগেছে। সত্যি শহর থেকে এত দূরে শান্তিপুরে এসেছি রাস পূর্ণিমায়, ভালো লাগছে। এসছি দুপুর বিকেলেই, হঠাৎ করে সন্ধ্যেটাও হয়ে গেল। ছোটো একটা নিয়ে আশা করি আপনাদের সামনে যথাসাধ্য চাকফেরা বাড়ি। চলুন, এখানে এখনো রং করা চলছে। সীতানাথ রাধাবল্লভ জিউর মন্দির। এই বাড়িতেও দেখবো রাস কেমন হচ্ছে। চলুন। রাধাবল্লভ জিউর মন্দির, ছোট গোস্বামী বাড়ি। বিশাল বড় জায়গার মধ্যে এই বাড়িটি, এটিও একটি মন্দির আপনাদের দেখালাম। আশা করি ভালো লাগবে। শান্তিপুর আসলে অবশ্যই রাধাবল্লভ জিউর এই মন্দিরটি ঘুরে যাবেন। এদের বসত বাড়িও বটে এটি। সুন্দর, এখানে এসে খুব ভালো লাগলো। সীতানাথের বাটি, আশা করি আপনাদেরও ভালো লাগে। পথে এই নলিনী মোহন একাডেমি বিল্ডিংটি দেখে খুব ভালো লাগলো। এটিও অনেকটা জমিদার বাড়ির আদলেই তৈরি, শান্তিপুরের ঐতিহ্য বজায় রেখে চলেছে। পথে এমন এমন বাড়ি পড়লো যেগুলো দেখে চোখ ধাঁধিয়ে যায়। শান্তিপুরে এসে ভালোই লাগলো। এসব রায়জি পাগনা, এটা আমি বাড়ি ঘুরে দেখি ভিতর। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাই। শান্তিপুরে রাসযাত্রা দেখতে এসেছি। রাস উৎসব খুব ধুমধাম করে শান্তিপুরে হয়, আপনাদেরও তাই দেখার সুযোগ করে দিলাম। এসছি পাগলা গোস্বামী বাড়ি। চলো, খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর কাজ করছে। এখনো শ্রীকৃষ্ণ এসে বসেননি সিংহাসনে। কারুকার্যগুলো দেখলে
মোহময়ূর রাজসিংহাসন। এখানে বিভিন্ন মেঘলা চিত্রগুলো রয়েছে। হ্যালো, আমার দাদা। হ্যাঁ, আশা করি ভালো লাগলো সকালে। আমার পিছনে এখন শান্তিপুরের পাগলা গোস্বামী বাড়ি, খুব সুন্দরভাবে সাজানো। এখনও এখানে দেবতা এসে পৌঁছাননি, তার সাজসজ্জা চলছে। চলুন আরেকটু ঘুরে দেখি। শান্তিপুরের এই পাগলা গোস্বামীর বাড়ির অন্দরমহলও ঘুরে দেখছি। এখানেও বেশ পুরনো রীতি মেনেই পুজো করা হচ্ছে। প্রচুর ঢাকিরা এসছেন, আর এখানে আলোকসজ্জারও প্রস্তুতি রয়েছে দেখতে পাচ্ছি। পরিবারের লোকজন এখানে এখন পুজোর পর্বে বসবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আলোকসজ্জার জন্য তৈরি করা হচ্ছে, হয়তো বিসর্জনের জন্য, ভাঙা রাসের জন্য, যা শান্তিপুরে বিখ্যাত। আমার পিছনে রয়েছে শ্রেষ্ঠ রাস উৎসব। শান্তিপুরের রাসে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে সৃষ্টি হয় এক অপরূপ মিলন মেলা। আপনাকে স্বাগত শান্তিপুরের এখন যে মণ্ডপটিতে চলে এসেছি, সেখানে পুতুল নাচের গল্পকে বোঝানো হয়েছে। বেশ সুন্দর লাগছে, আলোয় রোশনাই মণ্ডপ, আর বিভিন্ন আকারের আর বিভিন্ন ঘরানার পুতুলগুলো এখানে রয়েছে। রাজস্থানী পুতুলও রয়েছে, আবার আমাদের বাংলার ঐতিহ্য বজায় রেখে এখানে নানা কৃষ্ণনগরের পুতুলকেও স্থান দেওয়া হয়েছে। ভালো লাগবে অবশ্যই। একটু নতুনত্ব পেলাম অনেক দিন পর এই ধরনের। আর প্রত্যেকটি পুতুলের সাথে দড়ি লাগানো আছে, হয়তো পরবর্তী সময় এখানে সেগুলোর খেলাও দেখানো হবে। আর এখানে দুখানা বড় প্যাঁচার প্রতিকৃতি বানানো হয়েছে কাঠ দিয়ে, সম্পূর্ণটাই কাঠ দিয়ে বানানো হয়েছে, কোনো রকম থার্মোকল নেই এখানে, এই জন্যই ভালো লাগছে দেখে। এটাই আমাদের শহরের সাথে গ্রামের পুজোর পার্থক্য। শহরে যেখানে পুজোকে থার্মোকল, নানা ধরনের পরিবেশকে ক্ষতি করে সেই ধরনের সাজ সরঞ্জাম ব্যবহার করা হয়, কিন্তু শান্তিপুরে পরিবেশ বান্ধব সাজ সরঞ্জামই দিয়ে মণ্ডপ বানানো হয়েছে। খুব সুন্দর লাগলো এখানে প্রতিমা দর্শন করে। এটা হচ্ছে খাপাড়ার দালান বাড়ি, যেখানে দুর্গা পুজো করা হয়। চলুন এগিয়ে যাব বড় গোস্বামী বাড়িতে। আর এখন আমরা চলে এসেছি বড় গোস্বামী বাড়ি। চলুন, এখানেও মেলার আয়োজন হয়েছে, আর এখানে প্রচুর ভক্তদেরও সমাগম হয়েছে। নানা স্বাদের মিষ্টি এখানে রয়েছে, খুব সুন্দর। সব আসবে না, যতটুকু আসবে ততটুকু নেব। Hello, check, check, test, test, hello, check, test, test, hello. এখানে পেছনে বাথরুমের দিকে যাবো। শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির প্রাঙ্গণ। এখানে সারা রাত
উৎসব হবে, গান বাজনা হবে। আশা করি সকলের ভালো লাগে ঘুরে। ফুচকা স্টল, ডেট ক্যালেন্ডার করা হয়েছিল। আশা করি সকলের ভালো লাগে। হ্যাঁ বাড়ি চলুন। শ্রীকৃষ্ণ, এখানেই গোবিন্দের দর্শন পাওয়া গেল। শ্রীকৃষ্ণ পুতুল দিয়ে সাজানোর চেষ্টা করা হয়েছে। খুব সুন্দর লাগলো এখানে এসে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। গোস্বামী বাড়ি, সমস্ত গোস্বামী বাড়ি, গোপীকান্ত জিউর খাঁ বাড়ি আপনাদের ঘুরিয়ে দেখালাম। আশা করি ভালোই লাগলো। সকলের মঙ্গল করুন, ভালো রাখুন, এই কামনাই করি। জয় শ্রীকৃষ্ণ। বিশাল বড় বট গাছ। মণ্ডপ বা টাওয়ারের সামনে রাখাও থাকবেন না, যে বাইকগুলো রাখা আছে ওগুলো সরিয়ে নেবেন। মণ্ডপ বা স্টেজের সামনে থেকে প্ল্যাটফর্ম করে ঢোকার রাস্তা থেকে যে বাইকগুলো আছে। শান্তিপুরের আরেকটি জিনিস বিখ্যাত, এখানকার নিকুতি এবং এখানকার গজা, সমস্ত কিছুই বিখ্যাত। আপনি যদি মিষ্টি খেতে ভালোবাসেন আর কলকাতার মিষ্টি খেয়ে যদি আপনার মন না ভরে, তাহলে অবশ্যই আপনাকে নদিয়া জেলার এই সকল মিষ্টি একবার করে খেয়ে দেখা উচিত। সত্যি খুব ভালো লাগলো। আমরা নিকুতি কিনেছিলাম, জিলিপিও খেয়েছি, আবার বাড়ির জন্য কিছুটা মিষ্টি নিয়ে এসেছি। এই দোকানটা স্টেশনের একদম গায়ে। এবার স্টেশনটা পার করেই একটা বড় মাঠে পুজোর আয়োজন করা হয়েছে বা মেলাও বসেছে। আই লাভ বিডিএম লেখা আছে। দেখতেই পাচ্ছেন কত দূর অবধি এখানে লাইটিং রয়েছে দুদিকেই, একদম স্টেশনের কাছেই। সেখানে একবার ঘুরে দেখি, চলুন। আর এখানে যেমনটি বলেছিলাম, প্রত্যেকটা পুজোর সাথেই এখানে মেলাও বসে গেছে। যেহেতু বিশাল বড় মাঠ, তাই খাবারের স্টল, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড, এখানে নাগরদোলাও দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে, সত্যি বলে বোঝানো যাবে না। এত মানুষের ভিড়, সত্যি বাঙালির 12 মাসে 13 পার্বণ, তা এই ধরনের উৎসবকে দেখেই বোঝা যায়। আমাদের নদিয়া জেলার একটা ঐতিহ্য রাস উৎসব। আশা করি সকলের ভালো লাগে। সেফ ড্রাইভ সেফ লাইফ, এই কথাটা শুধু কোনো সরকারি স্লোগান নয়, এই কথাটা সত্যি খুব সুন্দর লাগলো এখানকার মণ্ডপ এবং প্রতিমা। এখানেও শ্রীনারায়ণ রয়েছেন আর বুদ্ধর প্রতিকৃতি করা হয়েছে মণ্ডপে, আর পূর্ণিমার চাঁদও আকাশে উঠেছে। সত্যি একটা মায়াবী রূপ লাগছে। চারিদিকে আলো দিয়ে সাজানো, মানুষের জনজোয়ার, চাঁদ উঠেছে। আর এখানের আজকের মতোই আমাদের শান্তিপুরের রাস উৎসব দেখা সমাপ্ত হলো। এবার বাড়ি ফেরার পালা। ঘড়িতে 7:30 বাজে। শান্তিপুর স্টেশনটাও দেখছেন খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমাদের ট্রেন 7:52 শান্তিপুর লোকাল শিয়ালদা যাবে। শান্তিপুরে আসলে অবশ্যই 2-3 ঘন্টার মধ্যে আপনার ঘোরা কমপ্লিট হয়ে যাবে। একটা টোটো করে নেবেন, তাহলে আরও তাড়াতাড়ি। এই হয়েছে শান্তিপুর জংশন। অবশ্যই এখানে এসে মিষ্টি তো পেয়েই যাবেন বাড়ির জন্য। আশা করি রাস উৎসব এবং গুরু পূর্ণিমা সকলের ভালো কেটেছে। ভগবান শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন। আর সকলের কাছে এই নিবেদন, পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগতেই হবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টস করে জানাবেন যে কোন প্রতিমা আপনার বেশি ভালো লাগলো। আর অবশ্যই শান্তিপুর আসার চেষ্টা করতেই পারেন যদি
মায়াপুর বা নবদ্বীপ যেতে না পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।